অবিরাম বৃষ্টিতে ভিজছে দুই বঙ্গের শহর থেকে শুরু করে একাধিক জেলা। কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওদিকে রাজ্যের ওপরে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে। সব মিলিয়ে জোরদার ফর্মে আবহাওয়া। গত 72 ঘন্টা ধরে তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। যদিও এদিন খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিন গড়াতেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব। ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই, তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ থেকেই বৃষ্টি অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে, তবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে। তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। গতকাল দুপুরের পর থেকেই আবহাওয়ার উন্নতি হতে দেখা গিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে বৃষ্টি, যা আপাতত জারি থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মালদা ও 2 দিনাজপুরে। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজকের তুলনায় আগামীকাল থেকে এই বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তরবঙ্গে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই গুরুত্বপূর্ণ আর বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। এখানে কিন্তু আমরা সমগ্র ভারতবর্ষের ওপরেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। সে উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, সব জায়গাতেই এই মেঘলা আবহাওয়া রয়েছে। যেমন এই যোধপুর, আহমেদাবাদ, মুম্বাই, তারপর এদিকে দক্ষিণ ভারত, বেঙ্গালুরু, মাদুরাই, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, নাগপুর, ভুবনেশ্বর, এলাহাবাদ, গোয়ালিয়র, সব দিকেই কিন্তু এই মেঘ রয়েছে। শুধুমাত্র দিল্লি, তারপর হিসার আর এইদিকে শ্রী গঙ্গানগর এদিকটায় সামান্য পরিষ্কার আকাশ রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, অন্যদিকে গুয়াহাটি, ডিব্রুগড়, এই সব দিকেও মেঘলা আকাশ রয়েছে। অরুণাচল প্রদেশেও মেঘলা আকাশ রয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গের সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ওপরেও এই মেঘলা আকাশ রয়েছে এবং আজ দিনের পরবর্তী সময়েও এই একই পরিস্থিতি থাকবে সমগ্র ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী বাংলাদেশে। এরপর আগামীকালের কথা যদি বলি, তো আগামীকালও কিন্তু খুব আবহাওয়ার যে উন্নতি হবে এমনটা নয়, এমনই পরিস্থিতি বজায় থাকবে ভারতবর্ষ, বাংলাদেশ উভয় জায়গাতে। তারপর সপ্তাহের শুরুতেও কিন্তু সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী এক সপ্তাহভর কিন্তু এই মেঘলা আবহাওয়াই থাকবে ভারতবর্ষ এবং বাংলাদেশে। এরপর যদি আমরা বৃষ্টির কথা নিয়ে আলোচনা করি, তো বৃষ্টির সম্ভাবনা মূলত আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ভারতবর্ষের একাধিক জায়গায়। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়েই আমরা আলোচনা করব। যেমন এই পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, তারপরেই দুর্গাপুর, সিউড়ি, নলহাটি সর্বত্রই কিন্তু হালকা ভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ। আর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর নাগাদ। অন্যদিকে বাংলাদেশের একাধিক জায়গাতেও এই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তবে কোথাও কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। ওই সময় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টি চললেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টিমুক্ত থাকবে এবং তারপর গভীর রাতে ফের বৃষ্টি ফিরতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর তারপর আগামীকাল সকালের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। আজকের পর আগামীকাল সকাল থেকেই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সমগ্র সুন্দরবন, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকটায়। আর উত্তরবঙ্গের এই মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিউড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এদিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কালাই, এই সিলেট এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালে। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে, কিন্তু আগামীকালও একটানা কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদি কোথাও ভারী বৃষ্টি দেখা যায় তা খুব অল্প সময়ের জন্য হবে, কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামীকাল রাতের পরে কিন্তু ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে অল্প সময়ের জন্য এই উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে। তারপর সপ্তাহের শুরুতে এই সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দুপুর নাগাদ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকালের দিকে এই বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা কমলেও উত্তর পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।
তো সোমবার এমন বৃষ্টি চলার পর আগামী মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর বুধবারও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। তবে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার পর আগামী বুধবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দুই বাংলাতেই। আর এরপর যদি আমরা তাপমাত্রা দেখি, তো তাপমাত্রা কিন্তু বর্তমানে বৃষ্টি চললেও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বললেই চলে। একেবারে যে কম রয়েছে এমনটা নয়, বাতাসে কিছুটা হলেও আর্দ্রতা রয়ে গিয়েছে। কলকাতায় যেমন আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খড়গপুরে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে, আর সমগ্র দক্ষিণবঙ্গের কথা যদি গড়ে বলা হয় তো 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার এসব দিকেও এই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাংলাদেশের ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। আর গড়ে সমগ্র বাংলাদেশ জুড়ে আজ 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এরপর আগামীকাল এই তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা বাড়তে পারে, তবে কলকাতা, খড়গপুর মানে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রায় একই রকম থাকবে, 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গে আবার এই তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর বাংলাদেশের সর্বত্রই এই তাপমাত্রা থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মোটামুটি আগামী সোমবার, মঙ্গলবার আর বুধবারও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে কোনো সতর্কবার্তা জারি করা হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্যই আজ কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। যেমন এই বিশেষ করে আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ, তাই এখানে থাকছে আজ লাল সতর্কতা। এরপর বাদবাকি এই 4টি জেলাতে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাই এখানে জারি থাকছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের 3 থেকে 4টি বা 5টি জেলাতে সবুজ সংকেত রয়েছে। এখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনো সতর্কতা থাকছে না এবং সবুজ সংকেত জারি করা হয়েছে। তবে বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর হুগলি, নদিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। তার মানে আজ কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আবহাওয়ার কিন্তু কিছুটা হলেও উন্নতি হতে পারে, তাই এই উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলায় সবুজ সংকেত জারি করা হয়েছে, কিন্তু ওপরের দিকের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই এখানে থাকছে হলুদ সতর্কতা। অন্যদিকে সমগ্র দক্ষিণবঙ্গের জন্য আগামীকাল সবুজ সংকেত জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই, তাই এখানে সবুজ সংকেত জারি করা হয়েছে। তারপর সপ্তাহের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আর কোনো সতর্কতা থাকছে না, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গের জন্য। আর উত্তরবঙ্গেও ম্যাক্সিমাম জায়গাতে সবুজ সংকেত জারি করা হয়েছে, শুধুমাত্র কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই এই 3 জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এছাড়া কিন্তু আগামী সপ্তাহের শুরুতে কোথাও কোনো সতর্কতা থাকছে না, সর্বত্রই কিন্তু আমরা উত্তর এবং দক্ষিণবঙ্গে সবুজ সংকেত দেখতে পাচ্ছি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।